এজন্য এখানে আমি অনেক মাঝবয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, একটা মিনিট হায়াতের নষ্ট করেন না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন, যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই ফিডা শুরু করবেন। খাড় করাইয়েই ফিডা, দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে, ফিডো চাচারে ফিডো, হ্যাঁ হ্যাঁ চাচারে ফিডো, চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিডো, হ্যাঁ একটু বিড়ি খাবেন না চাচা, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যেই যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী। নবী এটা নিয়ে বলছে, কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এ কথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটিবার সত্য, কিন্তু মানে কি? এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই, আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেশত দিয়ে নেব, এটা অর্থ তো তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে, নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশকো হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত, যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1 আমার স্ত্রীগণ আমার প্রিয়, 2 সুগন্ধি আতর আমার কাছে প্রিয়, 3 নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা ওয়াত-তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়, কারণ এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না, ঘরে যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আঁক করে থাকে। মানুষের বেডি চাইতে ভালো লাগে, মানুষের বেডি রাক্ষসের মতো চায়, মানুষের বেডি রাক্ষসের মতো, লজ্জা শরম নাই, লজ্জা শরম, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারী দেখবো কেন? সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোর নবী বলবেন উম্মত আমি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না, সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইলে? চাচারা বলেন নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিকে রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে হলো 2 শব্দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না, মানে গাছ জোরে এমনি কুদ্দা উঠলে, লাফাইয়া উঠলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয় না, বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ
ওয়াল জামাত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না, না না, একেবারে দৈন্তান্নয়কান না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরিয়ানি না, বিরিয়ানি না, মেসওয়াক, তসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, হ্যাঁ, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দিন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এরে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুখে বিড়ি এবারটা কয়বারটা নবীরা আসে, আর আমরা কি তা আমরা সিরা সাবাই, হ্যাঁ, আমরা বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, হ্যাঁ, আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুস সুন্নাত, সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধাক্কা ধাক্কির দরকার নেই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না, আমি জায়গা মই নাই মেয়ে দৌড় দিন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আপনি আপনাকেও জাগাতে থাকেন, আমি ক্যান্টারমেনে থাকি, আপনারা বলার সঙ্গেই থাকেন। কথা বুঝেন নাই আমার, কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি। ঠিক কি না বলেন না? কি জান্নাত কি এই কদ্দুস জায়গারে কয় না, 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো কয় জান্নাত। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক, আমরা এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোনা তো লাগতো না, তো অসুবিধা কি? আমরা সবাই জান্নাতে যাই, কথা বলেন না কেন? আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন, মিয়া সুন্নাত অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কোরআনুল কারীমে একবার দুইবার না, বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো, যারা যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল জান্নাতি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও ভালোবাসবো, গুনাহও মাফ করে দেব, জান্নাতও বুঝাইয়ে দেব। অনুসরণ 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 কি বলে? অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয়, ভালোবাসলেই অনুসরণ করতে হয়, এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই। আপনি মনে করেন এই কাগজ এটার মধ্যে এই পিঠে তো লেখা আছে, ঠিক না? এই পিঠে এটা যেহেতু লেখাই নাই, এটা তো দরকার নাই, এটা হালাই দেন, মানে এই পিঠটা ফেলে দেন, কেমনে সিস্টেম আছে কোনো? এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে, নি থাকতে হবে, এটা আলগা করার কোনো সুরত আছে এখানে? তো আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে। অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে। এটা এমন একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না, আলগা করা যায়। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে, এরা দুই দল, দুই রকম। জি না, যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজের এই পিঠ ওই পিঠ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন বোঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁত এলো এরকম খাড়া, ঠিক না?
এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝা কন? বুঝিনি আমার কথাটা? এ নওয়াজেস শব্দের অর্থ এটা। নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বুঝছেন না আমার কথাটা? এ তাইলে তুমি আহলুস সুন্নাতুল জামাত হইবা। আহলুস সুন্নাতুল কাজে আহলুস সুন্নাতুল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না। সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাতুল জামাত হওয়া উচিত। ঠিক কিনা বলেন না? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তো আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা।